বিগত সময়গুলোতে আমরা দেখেছি জঙ্গিবাদের একটা কার্ড খেলা হতো। জঙ্গিবাদের একটা কি খেলা হতো? কার্ড খেলা হতো। জঙ্গিবাদ আছে, জঙ্গিবাদ দমন করতে হবে, আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে। এই জঙ্গিবাদের কার্ড খেলে খেলে কত মানুষের জীবনকে তারা তছনছ করে দিয়েছে, কত মানুষের সংসার পরিবারকে তারা শেষ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এখন বিগত দিনে এই জঙ্গিবাদের কার্ড খেলা, যেই কার্ড খেলে আলেমদের উপর, মাদ্রাসার শিক্ষক ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে, কত মানুষকে গুম করা হয়েছে, অপহরণ করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু 5 আগস্টের পরে আজ পর্যন্ত, কয়েকদিন আগ পর্যন্ত জঙ্গিবাদের বিষয় কেউ উত্থাপন করে নাই। কিন্তু দেখা গেল ইদানিং কয়েকদিন হলো জঙ্গিবাদের বিষয় উত্থাপন করা হয়েছে। গত 1 মাস আগেও স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক যে এদেশে কি জঙ্গিবাদের কোনো উত্থান ঘটেছে বা জঙ্গিবাদের কোনো বিষয় কি আছে, লক্ষ্য করেছেন? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন না, এদেশে জঙ্গিবাদের কোনো কিছু লক্ষ্য আসেনি, কেউ বলেনি এই দেশে জঙ্গিবাদের উত্থানের কোনো সম্ভাবনাও নেই, স্পষ্ট বলেছেন, মিডিয়ায় এসেছে। কিন্তু দেখা যায় একটি মহল যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, যারা পশ্চিমাদেরকে এদেশে পশ্চিমাদের শক্তিকে বাস্তবায়ন করতে চায়, তাদের আদর্শ, তাদের কৃষ্টি কালচারকে বাস্তবায়ন করতে চায়, তারা জঙ্গিবাদের বিষয়কে আবার নতুন করে নিয়ে আসলো। এই জঙ্গিবাদের বিষয় আমরা অতীতে দেখেছি, বিগত দিনে দেখেছি, কিন্তু এখন এদেশে জঙ্গি নাই। এখন জঙ্গির তকমা দিয়ে, জঙ্গির কাঠ খেলে কোনো সুদূর প্রসারী কোনো রকম পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে। আমরা অতীতে দেখেছি 5 আগস্টের আগে যখন ছাত্র জনতা আন্দোলন করছিল, তখন মোবাইলের মেসেজগুলিতে আসছিল, এদেশের প্রত্যেক জনতার মোবাইলে মেসেজ যাচ্ছিল, বলা হচ্ছিল যে বাইরে জায়গায় জায়গায় সারা দেশে জঙ্গিরা আক্রমণ করবে, জঙ্গিরা আক্রমণ করবে, ঘর থেকে কেউ বের হবেন না। কথা বলে ঠিক কিনা? এই মেসেজ কি আপনারা পান নাই? ওরা এই জঙ্গি, এই জুজুর ভয় দেখিয়ে যেই দেশের জনতাদেরকে তারা ঘরের ভিতরে আটকে রাখতে চেয়েছিল, কিন্তু পেরেছে কি? পারে নাই। প্রিয় ভাইয়েরা, কিন্তু এখন নতুন করে এই জঙ্গিবাদের কাঠ নিয়ে আসলো কেন? আরেকটা বিষয় আপনাদেরকে একটু সচেতন করার জন্য বলছি, সেটি হচ্ছে ওরা এই বাংলাদেশে ঢাকাতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়, মানবাধিকার বিষয়ক কার্যালয় গঠন করতে চায়, এখানে প্রতিষ্ঠিত করতে চায়। এখন ওই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় এখানে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে, ঠিক আছে, ভালো কথা। কেন? কারণ তারা হিউম্যান রাইটস, মানবাধিকার নিয়ে, মানুষের অধিকার নিয়ে তারা কথা বলে, তারা সচেতন, তারা সোচ্চার, ঠিক আছে, মানলাম। এখন হিউম্যান রাইটস, মানবাধিকার, আমরা দেখেছি গত 16-17 বছর ধরে এই দেশে কত মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কত মানবাধিকার লঙ্ঘন হয়েছে এদেশে। 15-16 বছর ধরে কত মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। রাজনৈতিক অধিকারকে, কথা বলার অধিকারকে, প্রতিবাদ করার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? মানুষের যা ইচ্ছা তা মানুষদেরকে নিয়ে তা করা হতো, কিন্তু তখন তারা অনুভব করলেন না যে ঢাকাতে একটা মানবাধিকার বিষয়ক কার্যালয় প্রতিষ্ঠা করা দরকার। এটা অনুভব করেন নাই 17 বছর। এখন জাতিসংঘ অনুভব করছে যে এখন এদেশে মানবাধিকার বিষয়ক কার্যালয় ঢাকাতে প্রতিষ্ঠিত বা কার্যালয় স্থাপিত করার দরকার, এটা অনুভব করছেন। আসল হচ্ছে কি, আপনাদেরকে জানিয়ে দিই, এদেশ হচ্ছে মুসলিম দেশ। বলে এদেশ কি? কোন দেশ? মুসলিম দেশ। এদেশে 90-95% মুসলমান বসবাস করে। কোরআন, হাদিস, ঈমান, আকীদার বিরোধী তারা কোনো কিছু মেনে নিতে চায় না। এটাই হচ্ছে এদেশের মুসলমানদের বৈশিষ্ট্য। কথা বলে ঠিক কিনা? এখন তারা এদেশে বহুবার চেয়েছিল ট্রান্সজেন্ডারের নাম করে সমকামিতাকে প্রমোট করবার জন্য। বিগত স্বৈরাচারী সরকার দ্বারা বহুবার তারা চেয়েছিল, পারে নাই। আলেম সমাজ ট্রান্সজেন্ডার এই গল্পগুলোকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে। আলেম সমাজ এই সমকামিতার আন্দোলন চাঙ্গা আন্দোলন করার মধ্য দিয়ে তারা তখন সম্ভবপর করে উঠতে পারেনি। তারা চেয়েছে এখন পরিস্থিতি একটু ভালো, এখন আবার ইউনূস সরকারের মধ্য দিয়ে আবার যদি এগুলোকে এদেশে প্রমোট করা যায়, প্রতিষ্ঠিত করা যায়। প্রিয় ভাইয়েরা, তারা সমকামিতার এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্যই তারা হিউম্যান রাইটসের কথা বলছে।
তারা এলজিবিটিকে, তারা সেই ট্রান্সজেন্ডারের সেই সমকামিতার বিষয়গুলোকে তারা এখানে আনতে চাচ্ছে, এই গল্প শোনাতে চাচ্ছে। কিন্তু আমরা হুঁশিয়ার করে দিতে চাই যে এই মুসলমানের এই দেশে ট্রান্সজেন্ডার, সমকামিতা আর এলজিবিটি এই ধারণাগুলো, এরকম বিষয়গুলো এদেশের মুসলমান কখনো মেনে নিতে পারে। আমরা ধার্তহীন ভাষায় বলতে চাই যে মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা করবে ঢাকাতে, এটা কখনো সম্ভব হবে না। কারণ আমরা দেখেছি ফিলিস্তিনে, সিরিয়াতে, বিভিন্ন মুসলিম দেশগুলোতে তারা প্রথমে এই মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা করতে চায়, হিউম্যান রাইটসের কথা বলতে চায়, তারপরে তারা ঘেঁষে, তারপরে মিশে, তারপরে একাকার হয়, তারপরে তারা তাদের যে লক্ষ্য, তাদের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য সফল করতে তারা সামনের দিকে অগ্রসর হয়ে যায়। সুতরাং এদেশের মানুষ সচেতন, এদেশের আলেম সমাজ সচেতন, এদেশের ধর্মপ্রিয় মানুষগুলো সচেতন।